ফাঁকা পড়ে আছে গাবতলী বাস টার্মিনাল, টিকিট আছে, যাত্রী নেই, অথচ ঈদুল আজহার বাকি মাত্র 2 সপ্তাহ। এদিকে ছুটি নিয়ে হিসাব নিকাশ শুরু করেছেন সরকারি বেসরকারি চাকরিজীবীরা। এর মাঝে ঈদযাত্রার অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে। তবে সরাসরি কাউন্টারে গিয়ে টিকিট কাটা যাত্রী তেমন নেই। ফাঁকা পড়ে আছে গাবতলী বাস টার্মিনাল, অলস সময় বসে পার করছেন কাউন্টার মাস্টাররা। ঈদ ছাড়া যে ভিড়টা ছিল সেটা ঈদের পিরিয়ডও সেই ভিড়টা থাকে না। টিকিট অগ্রিম টিকিট বেচা কেনা খুব একটা ভালো না, যাত্রী কোনো চাপ নেই, টার্মিনাল কোনো যাত্রী নেই। এই যে এটা খাতা 10 তারিখ একটা টিকিট বিক্রি নেই, 11 তারিখে একটা নেই, 12 তারিখে একটা নেই, 13 তারিখে মাত্র 4টে টিকিট বিক্রি, 14 তারিখে 8টা বিক্রি, 15 তারিখ পুরা নীল, 16 তারিখে একটা খালি বুকিং। পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, গাবতলী থেকে পদ্মা সেতু দিয়ে যাতায়াত করার অনুমতি নেই, তাই যাত্রীও তেমন মিলছে না। মানে ওখান থেকে পদ্মা সেতু হওয়ার পরে এই টার্মিনালে এখন কোনো লোক থাকে না, লোক আসেই না। কী বা ঈদ আর কী বা কোরবানি। আপনি দেখেন ঈদের পিরিয়ড এখন মানুষের টিকিট অ্যাডভান্স যেহেতু তো আসবে, কোনো কাউন্টারে কোনো লোক পাচ্ছেন। এটা যদি পদ্মা সেতুর সাথে এখান দিয়ে রাস্তা হতো, এই আন্তর্জাতিক বাস টার্মিনালটা বাঁচত, মানে এখানে শ্রমিকগুলোও বাঁচত। শহরের প্রতিটা মোড়ে মোড়ে কাউন্টার, এখন আর কেউ গাবতলী আসে না। 2-1 কাউন্টার মাস্টার এমনটাও জানান। দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, তাতে অভিজ্ঞতা এখন আপনার যাত্রী যেই জায়গায় অবস্থান করছে সেই জায়গা থেকে গাড়ি পাচ্ছে। যাত্রীতে এই টার্মিনালে কোনো যাত্রী নেই, যাতে শহরের ভিতর থেকে আসবে। আপনি শহরের ভিতরে প্রত্যেক ঘরে ঘরে কাউন্টার। আপনি ঢাকা শহরে যান, ঢাকা শহরে যেই জায়গায় যাবেন সেই জায়গায় কাউন্টার। দেখেন যাত্রী যেই জায়গায় সুযোগ পাচ্ছে সেই জায়গায় থেকে তার বাড়ির কাছে যাচ্ছে। একজন মানুষ যদি বাড়ির কাছে পায়, সে তো 1 মাইল যাবে না, 2 মাইল যাবে না। অনেক খোঁজাখুঁজির পর গাবতলী বাস টার্মিনালেই পাওয়া গেল একজনকে, যিনি এসেছেন অগ্রিম টিকিট কাটতে। এই যে ঈদের জন্য বাসায় যাব, ছুটি হয়ে যাবে সব কিছু, এই জন্য আর কি বাসায় যাওয়ার জন্য টিকিট কাটতে আসছি অগ্রিম। এখন আগে বলতে মানে এখন আসছি, কিন্তু টিকিট ছাড়ছে এসে শুনছি যে হচ্ছে আগের মাসে 12 তারিখে টিকিট ছাড়ছে। ভাড়া এখনও মানে আমারটা শুনি না, ভাড়াটা শুনছে, কিন্তু যখন ঈদের সময় আসছি বাসা থেকে, তখন আপনার 600 টাকার টিকিট 900 টাকা দিয়েই তারপরে আসছিলাম, মানে রোজার ঈদে আর কি। এদিকে যারা কাউন্টারে আসেন না, অনলাইনে বাসের টিকিট কাটেন, তাদের বক্তব্য ভিন্ন। ঈদ এলেই বাড়ে ভিড়। তবে এবার চিরচেনা সেই দৃশ্য এখনও চোখে পড়েনি গাবতলী বাস টার্মিনালে। পরিবহন সংশ্লিষ্টদের আশা, পদ্মা সেতুর পাশাপাশি গাবতলীতেও যাত্রী মিলবে, তবে তা আগের মতো নয়। এই তো মাত্র শুরু, দুই একটা মানে শুরু হয়েছে মাত্র, ভালো করে এখনো শুরু হয় নাই। এটা এখনো বলা যাবে না ভাই, আরো 2-4 দিন গেলে ভালো যাবে।